আজ হচ্ছে 23শে ডিসেম্বর 2023। রুটটা হচ্ছে বাঁকুড়া হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর। এখন রাত্রি 2:30 বাজে। আমরা মেদিনীপুর থেকে বিষ্ণুপুরে এসেছি। আবার লিয়াতোড় হয়ে আবার আমরা আগে যাচ্ছি। আবার 1 ঘন্টা পরে রিপোর্ট হবে। এসে গেছি আমরা দুর্গাপুর ব্যারেজ। এই যে দুর্গাপুর ব্যারেজে উঠেছি। এখন বাজে হচ্ছে 4:49। ভোর হচ্ছে, ভোর, আকাশ ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। আজ হচ্ছে 23শে ডিসেম্বর 2023। আমি গ্যারেজ থেকে গাড়ি বের করছি। এখন রাত্রি 12টা বাজে। উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটা নতুন রোড ট্রিপ, লং ট্রিপ। এটা সারা রাতই গাড়ি চালাবো এরকম ঠিক করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভাস টু এক্সপ্লোর। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি অনেকদিন পরে। আমরা হচ্ছে উত্তরবঙ্গ যাচ্ছি। আর এই উত্তরবঙ্গ যাওয়াটা হচ্ছে একটা নতুন রুট ধরে যাচ্ছি। এই রুটটা হচ্ছে আমরা যাচ্ছি বাঁকুড়া হয়ে বাঁকুড়া শান্তিনিকেতন বোলপুর হয়ে মোড়গ্রামে যে উঠবো, এই রুটটা ধরে যাচ্ছি। সাধারণত দুটো রুট এই যায় উত্তরবঙ্গ। একটা হচ্ছে দুর্গাপুর শক্তিগড় হয়ে হচ্ছে মোড়গ্রাম বর্ধমান হয়ে, আর একটা রুট হচ্ছে হাওড়া কলকাতা নবদ্বীপ কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে মোড়গ্রাম। এই দুটো রাস্তা। আমি একটা সম্পূর্ণ নতুন রুট নিয়েছি, যে রুটটা হচ্ছে কেউ এখনো যায়নি। আমি এই রুটটা ধরে যাচ্ছি। রুটটা হচ্ছে বাঁকুড়া হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর শান্তিনিকেতন বোলপুর ইলামবাজার হয়ে হচ্ছে মোড়গ্রামে উঠবো। তারপর তো হাই রোড আছেই। মেদিনীপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে বাজে 12:40। আর এতে দেখাচ্ছে 16 ঘন্টা মতো। আমাদের তো দেরি হবে। ঠিক আছে, আবার দেখা হবে রাস্তাতে। চলুন। মেদিনীপুর টাউন ছেড়ে যে হচ্ছে যে রোডটা বাঁকুড়ার দিকে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেদিনীপুর ছেড়ে টাউন ছেড়ে এটা হচ্ছে ক্যারনিচটি। এই রোডটা, এটা ক্যারনিচটি। এখান থেকে আমরা শুরু করছি। ক্যারনিচটি থেকে আমরা বাঁকুড়ার দিকে চলে যাব। আমরা মেদিনীপুর থেকে ছেড়ে বাইপাস আছে। কলকাতা থেকে এলে এই বাইপাসটা ধরতে পারবেন আপনারা। কলকাতা থেকে আসলে এই বাইপাস ধরে যাওয়া যাবে, বা খড়গপুর থেকেও পাওয়া যাবে এই রাস্তাটা। আর এই রাস্তাটা হচ্ছে ভাদুতলা বা ভাদুতলায় যে যোগ হচ্ছে। ভাদুতলা থেকে একটা চলে যাচ্ছে লালগড়। আর এই পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যাওয়ার যে রুট, সেই রুটের সম্পূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটা দেখবেন, ভালো লাগবে, এবং যতটা পারি এর সম্পূর্ণ রুটের এই নতুন রুটটার তথ্য আমি দেব। হচ্ছে ভাদুতলা আমরা চলে এসেছি। এটা ভাদুতলার হচ্ছে আমার যে বাম দিকে হচ্ছে লালগড় চলে গেছে, আর ডান দিকে আমাদের বর্ণগড় বলে মায়ের মাথা মন্দির আছে, সেই মন্দির আছে ওখানে। বাম দিকে যেতে হবে, এটা খুবই জাগ্রত। আর এই হচ্ছে ভাদুতলা, দেখা যাচ্ছে। এই
দিকে হচ্ছে লালগড় গেছে, আর আমার ডান দিকে কর্ণগর দুর্গার যে মন্দির, এই মন্দির রাত্রেবেলা অতটা বোঝা যাবে না, দেখা যাবে রাস্তায় কথা হবে। চলুন। আজকে পুরোই কুয়াশা আছে, পুরোটাই ফগ। আজকে আবহাওয়া দপ্তরও বলেছে যে ফগ থাকবে, এই রাস্তায় দেখুন ফগ প্রচুর। আমি ঘন্টায় ঘন্টায় টাইমে টাইমে রিপোর্ট দেবো রাস্তার কন্ডিশন। নতুন রুট, এটা কেউ দেখায়নি এখনো, আমি আমার এই চ্যানেলে দিচ্ছি এই রুটটা উত্তরবঙ্গ যাওয়ার। দেখুন যারা মেদিনীপুর থেকে যাবে তাদের জন্য খুবই সুবিধা এই রাস্তাটা, টাইমটাও কম লাগবে। কিন্তু আজকে রাস্তার পরিস্থিতি খুব খারাপ, আমাদের টাইম মনে হচ্ছে বেশি লাগবে, দেখা যাক কত টাইম লাগে। এটা হচ্ছে বিষ্ণুপুর, আমরা বাইপাসটায় যাচ্ছি না, আমরা বিষ্ণুপুরের ভেতর দিয়ে যাচ্ছি। এখন ট্রাফিক কম থাকার জন্যই আমরা ভেতর দিয়েই যাব। তো সামনেই আসছে এই জায়গাটা, এটা সোজা গেলে হচ্ছে বাঁকুড়া চলে যাচ্ছে, আর আমরা হচ্ছে ডান দিকে ঢুকবো টাউনের মধ্যে দিয়ে, বিষ্ণুপুর টাউনের মধ্যে দিয়ে আমরা বাইপাস সোনামুখী রোডটা ধরবো। রাস্তাটা দেখুন কোথায় বাঁকবো, আসছি সামনেই বাঁক আছে, ডান দিকে আমরা চলে যাবো। আর সোজাটা বাঁকুড়া গেছে, অন্ধকারে কিছু তো দেখাতে পারছি না। এই যে আমার ডান দিকে বেঁকে যাব, এই আমার ডান দিকে চলে যাচ্ছি, আর সোজাটা বাঁকুড়া চলে গেছে। আমরা বাইপাস নিচ্ছি না, আমরা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটা হচ্ছে চেক করে নেবেন এই জায়গাটা, নাহলে সোজা চলে যেতে হবে, অনেকটা ঘুরতে হবে। এটা হচ্ছে শর্ট হচ্ছে রাস্তাটা, তো এইটার জন্য ওই জন্য আমরা এই রাস্তাটা ধরেছি। আজ এখন হচ্ছে ট্রাফিকটা কম আছে, ওই জন্য আমরা এটা দিয়েই যাচ্ছি। আর ভেতরে তো সবাই আছে, আবার রাস্তায় হচ্ছে দেখা, রাস্তা দেখুন। এটা ভগৎ সিং মোড়, বাইপাস থেকে এসে এখানে উঠতে হয়। আমরা টাউনের ভেতর দিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের। আমার হচ্ছে বাম দিকে আমরা চলে যাব, এটা হচ্ছে সোনামুখী রোড, আর আমার ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কলকাতা। এইটা হচ্ছে আমার সোনামুখী মোড়, আমরা বাম দিকে যাচ্ছি, আর ডান দিকে হচ্ছে এটা হচ্ছে বিষ্ণুপুর বাইপাস থেকে এসে এই যে বাইপাসটা আসছে, এখান থেকে আসছে। আর ওই দিকটা আমার এই যে এই দিকটা হচ্ছে ডান দিকটা হচ্ছে বাইপাস মেদিনীপুর থেকে আসছে এটা, আর এটা সোজা বিষ্ণুপুর এর ভেতর দিয়ে আসছে, বিষ্ণুপুরের ভেতর দিয়ে। আর এইটা হচ্ছে কলকাতা চলে গেছে এই রোডটা। মেদিনীপুর থেকে বিষ্ণুপুরে এসে গেছি, বিষ্ণুপুর থেকে এই পাশে এই যে রোডটা আমার পিছন দিকে, এটা হচ্ছে সোনামুখী রোড বলছে, বাঁকুড়া সোনামুখী রোড ধরে আমরা এটা এখান থেকে হয়ে হচ্ছে বড়জোড়ায় যে উঠবো, এই হয়ে বেলিয়াতোড়ে যে উঠছে রাস্তাটা, বিষ্ণুপুর সোনামুখী বাইপাস রোড, সোনামুখী বাঁকুড়া রোড। এখানটায় একটু পাহাড় ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আবার যাবো আর কি। এখন রাত্রি 2:30 বাজে, আমরা মেদিনীপুর থেকে বিষ্ণুপুরে এসেছি, আবার স্টার্ট করছি এখান থেকে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চলুন আবার রাস্তায় দেখা হচ্ছে। বেলিয়াতোড় মোড়ে চলে এসেছি, আর আমরা যে রাস্তাটা এলাম দিনের বেলা হলে খুবই ভালো লাগতো, জঙ্গলের মধ্যে দিয়ে, পরিবেশটা খুব ভালো ছিল। জঙ্গল একবারে গাড়ি চালানোর পক্ষে দারুণ, প্রকৃতি সবুজ দেখে দেখে আসা যেত।
আর আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, এই যে বাঁকুড়া, আমাদের মেদিনীপুর থেকে বাঁকুড়া হয়ে যে বেলিয়াতোড় এসেছি, পুরো রাস্তাটাই কিন্তু রাজ্য সড়ক। এই সড়কটা কিন্তু জাতীয় সড়ক না, আমাদের টোলটা কম লাগছে, এটা হতে পারে। টোলটা লাগছে না। আমরা যদি ওই রাস্তায় টোল পড়তো, হাই রোড থাকতো, ন্যাশনাল হাইওয়ে হলে তো টোল লাগবেই। এই বেলিয়াতোড় হয়ে আবার আমরা আগে যাচ্ছি, আবার 1 ঘন্টা পরে রিপোর্ট হবে। এটা হচ্ছে বড়জোড়া রোড, বেলিয়াতোড় বড়জোড়া। রাতে কিছু দেখা যাচ্ছে না, দেখানোর কিছুই নেই। যতটা পারি মেন মেন জায়গাগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা যেটা দিয়ে এলাম সেই রাস্তাটা খুবই সুন্দর। দিনের বেলা হলে পুরো সবুজ, চারদিকে জঙ্গলের ভেতরে দিয়ে রাস্তাটা এখনো পর্যন্ত খারাপ রাস্তা আমরা পাইনি, তবে একটু বাম্পার আছে, তাছাড়া খুবই ভালো রাস্তা। আপাতত আমরা হচ্ছে 116 কিলোমিটার আমার বাড়ি থেকে এসেছি, মানে মেদিনীপুর থেকে বেলিয়াতোড় হচ্ছে আমরা 116 কিলোমিটার রাস্তা চলে এসেছি, এখনো বাকি আছে। এখন আমাদের জিপিআরএসে দেখাচ্ছে 11 ঘন্টা, প্রায় 12 ঘন্টা। দেখা যাক কতক্ষণ পরে পৌঁছানো যায়। আর আমাদের পিছনে সব ঘুমাচ্ছে না কি করছে কে জানে। আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ ননস্টপ রাত্রিতে চালাচ্ছি, পুরো রাস্তাটায় ননস্টপ ড্রাইভিং হচ্ছে আর রাত্রিতে। আর রাত্রেবেলা গাড়ি ড্রাইভিং করলে সুবিধা হয়, রাস্তাটা ট্রাফিক কম থাকে, রাত্রে ড্রাইভিং করাই ভালো লাগে আমাকে, ওই জন্য রাত্রেই করছি ড্রাইভিংটা। আর রাস্তাটা এখন আপাতত একটু খারাপ মনে হচ্ছে, প্যাচ করা আছে টুকটাক দেখছি। এখন রাস্তাটা খারাপ, এই বড়জোড়া রোডটা, মানে বেলিয়াতোড় থেকে বড়জোড়া যাওয়ার যে রোডটা একটু তাপ্পি আছে। দেখা যায় কতটা ভালো আর কতটা খারাপ। এসে গেছি আমরা দুর্গাপুর ব্যারেজ। এই যে দুর্গাপুর ব্যারেজে উঠেছি, এখন বাজে হচ্ছে 4:49। আমরা দুর্গাপুরে পৌঁছেছি। এই রাস্তাটা কিন্তু ভালো না, মানে বেলিয়াতোড় থেকে বড়জোড়া রাস্তাটা এতটা ভালো না। ব্যারেজ পর্যন্ত রাস্তা খারাপ, তাপ্পি দেওয়া আছে। এরপরে জিটি রোডটা চলে আসবে, দেখা যাক জিটি রোড যে কীরকম রাস্তা হয়। দুর্গাপুর ব্যারেজের ওপরে আছি, আমার বাম দিকে ব্যারেজ দেখা যাচ্ছে। আর বড়জোড়া থেকে এই রোডটাই পুরো তো হচ্ছে দেখছি পুরোটাই ট্রাক, শুধু ট্রাক আর কিছু নেই, ট্রাকই ট্রাক, শুধু ট্রাকই ট্রাক আর কিছুই নেই। রাস্তাও খারাপ, মোটামুটি সবাই ঘুমাচ্ছে, আমি তো দিনের বেলা হয়তো ব্যারেজটা ভালো দেখা যেত, এখন তো অতটা ভালো দেখা যাবে না রাত্রেবেলা। ব্যারেজের কন্ডিশনও খারাপ। মুচিপাড়া রোড, দুর্গাপুর ব্যারেজ থেকে চলে এসেছি। এবারে আমরা জিটি রোডে যে উঠে যাব, জিটি রোডে উঠবো, যে দিয়ে আমরা ওটা জিটি রোডে উঠে কোথায় যাবো তাও দেখাচ্ছি, কোন দিকে বাঁকবে। আমরা দুর্গাপুর ব্যারেজ শেষ করে
আমরা মুচিপাড়া রোড ধরেছি, এটা দুর্গাপুর মুচিপাড়া রোড বলছে। এই রোডটা ধরেছি আমরা ব্যারাজ থেকে পেরিয়ে এসে। এরপরে জিটি রোডে উঠবো। জিটি রোড থেকে কোন দিকে বাঁকছি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 4:45। আর একটু পরেই সকাল হয়ে যাবে, ভোরের আলো ফুটবে। আমরা প্রায় 4:45 বাজে এখন দুর্গাপুর জিটি রোডে উঠবো এবারে। NH 19-এ উঠবো, জিটি রোড। এটা দুর্গাপুর থেকে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে কলকাতা, বাম দিকে হচ্ছে দিল্লি। টোল প্লাজা। এরে ভাই ঘুমাচ্ছে নাকি? এই টোল প্লাজারে কত কাটছে, পরে আমি সব টোটাল টোল, পেট্রোল, হোটেল খরচ, যাবতীয় খরচ সব কিছুই দিয়ে দেবো। একটা ব্লগ বানিয়ে আমি টোটাল খরচ যা আসা যাওয়া যা খরচ সবটাই আমি এখানে দিয়ে দেবো। আমাদের প্রথম টোল কাটলো। টোল দেওয়ার পরেই রাস্তা খারাপ। টোলটা হয়ে গেল তো রাস্তা খারাপ শুরু হয়ে গেল। টোল নিল কিন্তু রাস্তা খারাপ। এটা হচ্ছে পানাগড় হাইওয়ে, পানাগড় মোড় হাইওয়ে এটাকে বলছে, পানাগড়। এটা ইলামবাজার মোড়, বেঁকে যাব ইলামবাজার মোড়ের দিকে। এই রাস্তাটা যাচ্ছে ইলামবাজার। আমরা পানাগড় মোড় থেকে নেমে গেছি, বাম সাইডে চলে যাচ্ছি। মোড়গ্রাম, এটা হচ্ছে মোড়গ্রাম। বাম দিকে চলে যাচ্ছে মোড়গ্রাম হাইওয়ে বা উত্তরবঙ্গ। এটা কিন্তু আবার স্টেট হাইওয়ে হয়ে গেল। আর এখান থেকে মোড়গ্রাম দেখাচ্ছে 149 কিলোমিটার। এখন সময় হচ্ছে ঘন্টাখানেক রিপোর্টে 5:22। 154 কিলোমিটার আমরা এসেছি। মোড়গ্রামের পর থেকে আমরা ন্যাশনাল হাইওয়েটা বেশি পাবো, ওইটা এবার উঠবো শান্তিনিকেতন হয়ে। এটা ইলামবাজার যাচ্ছি আমরা, ইলামবাজারের রাস্তা এটা। এই পানাগড় থেকে ইলামবাজারের যে রাস্তাটা খুবই ভালো, তবে বড় বড় বাম্পার আছে মাঝে। রাস্তাটা ভালো, খারাপ না,
সুন্দর আছে রাস্তাটা, ঝাঁচকচকে আছে। দিনের বেলা হলে সাইডটা বোঝা যেত, কিন্তু অন্ধকারে তো কিছু বোঝা যাচ্ছে না। ঘন্টাখানেক রিপোর্টার বিভাসে আবার চলে এলাম আপডেট দিতে। সকাল হচ্ছে, ভোর হয়ে আসছে, 5:43 বাজে। 169 কিলোমিটার আমরা চলে এসেছি। ইলামবাজার এখান থেকে আর 3 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা তো ভালোই, খারাপ না। রাস্তাটা স্টেট হাইওয়ে 14 আর বড় বড় বাম্পার আছে। রাস্তাটা ভালো, ভাঙাচোরা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কিন্তু এত বড় বড় বাম্পার, হঠাৎ বাম্পার, কেন বাম্পারগুলো দিয়েছে বুঝতে পারছি না। বাম্পারটা কেন দেওয়া তাকে জানি না বাবা। তো রাস্তা সুন্দর রাস্তা, কিন্তু মাঝে মাঝেই বাম্পার দেওয়া আছে, বড় বড় বাম্পার। এবার ছোট বাম্পার না, বড় বাম্পার। আর নন স্টপ চালাচ্ছি, সারা রাত্রি চালিয়ে এসেছি। মোটামুটি 12:30টার দিক করে ছেড়েছিলাম, 12:30-এ। এখন বাজে হচ্ছে 6টাই, ধরো না 6টাই বাজতে যায় প্রায়। ভোর হচ্ছে আপাতত। এখনো 10 ঘন্টা 23 মিনিট লাগবে, 413 কিলোমিটার বাকি। এখন বাজে হচ্ছে 5:45। আমাদের দেরি তো হবেই রাস্তায়, আমাদের একটু দেরি হবেই। মানে যে টাইমটা জিপিএস বলবে সে টাইমটা তো আর হবে না, সেটা দেরি হবে। রাস্তায় যেতে হলে একটু টাইম লাগবে। তবে এখনো পর্যন্ত কোনো রেস্ট দিইনি, চলছে। 200 হোক, তারপরে একবার দাঁড়াবো ভাবি। 200 কিলোমিটার কমপ্লিট হোক, তারপরে হয়তো একবার স্টে দেবো, দেখি। ভোর হচ্ছে, ভোর, আকাশ ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। বাম্পার দিয়ে রেখেছে রাস্তায়, এত বড় বড় বাম্পার, বিরাট বিরাট বাম্পার। রাস্তাটা ভালো, কিন্তু বাম্পার বিরাট। আর সিউড়ি এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটার, আর মোড়গ্রাম 130।